হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজে দেখব ফেমিনাইন মাস্কুলাইন কেমন আছো আজকে, তোমাদের কি করা উচিত। ফুল মুনের এনার্জির এফেক্ট কতটা তোমাদের মন মস্তিষ্কে পরিবর্তন আনতে পেরেছে আমি দেখব যে ফেমিনাইন মাস্কুলাইনের কি চলছে। ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো আজকে? ফেমিনাইন, তুমি নিজেকে অনেকখানি স্ট্রং রেখেছ, নিজের উপর পুরোপুরি ফোকাস। আমার কেরিয়ার, আমার লাইফ, আমার ফ্যামিলি সব A to Z তোমার নিজের উপর পুরোপুরিভাবে তুমি ফোকাস বানিয়ে রেখেছো। অনেকখানি স্ট্রং রয়েছে, মনে হচ্ছে যেন তোমাকে একটা হালকা ফ্রেশ মনে হচ্ছে এবং নিজেকে নিয়ে ব্যস্ত। তুমি অনেক কিছু অতীতকে লেট গো করে দিয়েছো, এন্ড করে দিয়েছো। এই সময় ডেথের নিউজ, ডেথের ভিডিও পপ আপ হচ্ছে তোমার ডিভাইসে। তুমি হয়তো ড্রিমে দেখতে পাচ্ছ ডেথ কিন্তু আজকাল প্রায় দেখতে পাচ্ছ। তবে তুমি শিওর থাকো একটা নেগেটিভিটি এই তোমার ফুল মুনে কিন্তু চলে গিয়েছে। আজকের দিনে তোমাকে অনেকটা কিন্তু ব্যালেন্স এবং ফ্রেশ মনে হচ্ছে। তুমি নিজেকে নিয়ে পুনরায় গড়তে চাইছো এবং সেটা খুঁজে পাচ্ছ না কিভাবে। তোমার মনে হচ্ছে যে কোন রাস্তাতে আমি যাব, কি করব, কোথা থেকে শুরু করব এরকম। এবং তোমার একটা থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় বা এই রিলেশনশিপ নিয়ে, ফেমিনাইন মাস্কুলাইনের সঙ্গে যে রিলেশনশিপ রয়েছে এই রিলেশনশিপ নিয়ে তুমি কিন্তু প্রচুর ওভার থিঙ্কিং করো। তুমি খুঁজে পাও না কী করবে এবং তুমি এটা ঠিক করেছো যে তোমার যদি লাইফে কেউ থাকে, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ বা হচ্ছে তুমি যদি আনম্যারিড হও, তুমি চাইছো যে কোনো উপায়ে আমি আমার লাইফে হেলদি বাউন্ডারি সেট করে যারা রয়েছে তাদেরকে নিয়ে আমি ভালোভাবে থাকবো। এবং তুমি পুরোপুরি তোমার নিজের লাইফ নিয়ে, নিজেকে নিয়ে পুরো ব্যস্ত, নিজের জায়গায় নিজেকে নিয়ে বিজি থাকার চেষ্টা। অনেকটা ফ্রেশ মনে হচ্ছে, অনেকটা শান্তি মনে হচ্ছে। কারণ এই যে ফুলমুন, এই ফুলমুনে হেভি পার্জিং হয়েছে। যাদের প্রচুর নেগেটিভ এনার্জি ছিল ফ্রেন্ড, প্রচুর পার্জিং হয়েছে এবং প্রচুর পরিমাণে ক্লিনজিংও হয়েছে, যার ফলে এত পরিমাণ ডাউন লো এনার্জি তোমাদেরকে গত কয়েকদিন ফিল করেছে। এরপর থেকে তুমি ধীরে ধীরে কিন্তু ফ্রেশ হয়ে যাবে, হাই ভাইব্রেশানে চলে যাবে। কারণ তোমাদের রিউনিয়ন হবে, প্রচুর জনের সেপারেশান এন্ড হবে। যারা ইউনিয়নে রয়েছ তোমরা যে কোনো উপায়ে যারা ব্যালেন্স করে নিয়েছো, সেপারেশানকে বাঁচিয়ে দিয়েছো, তোমাদের কিন্তু সম্পর্ক ঠিক হয়ে যাবে। এবং মানে বিশেষ করে আপ ডাউন চলছিল যাদের, এবং যারা সেপারেশানে ছিলে তোমাদের যে কোনো স্টেজে হতে পারে, প্রাইমারি, মিডিল, আপার, তোমাদের কিন্তু সেপারেশান এন্ড হতে চলেছে। তুমি হেলদি বাউন্ডারি সেট করে অতীতের কিছু বিষয়কে এখনও লেট গো করতে পারছো না, যেটা কিন্তু তোমাকে মাঝে মাঝে স্যাড ফিল করাচ্ছে, বাট তুমি লেট গো করে দিচ্ছ এবং নতুন করে জীবনে শুরু করতে যাও। যা হওয়ার হয়ে গিয়েছে, ওকে এবার আর নয়, হ্যাঁ না, এইরকম যে যা হওয়ার হয়ে গেছে, এত তো হলো, এত ভাবলাম, এত কিছু করলাম, কিছুই তো হলো না, এবার না হয় নিজেকে নিয়ে ভাবি। তুমি এই রকম একটা এনার্জিতে রয়েছো আজকে এবং পুরোপুরি সেলফ লাভে পুরো রাইজ করতে চাও। কেরিয়ারকে নিয়ে ভাবনা চিন্তা যে আমার নেগেটিভিটি যদি জীবন থেকে না যায় তাহলে আমি কোনোভাবে নিজেকে নিজের মতো করে পাবো না কোনো দিন। এই নেগেটিভিটি যেটাই তোমার মনে হচ্ছে এটা খারাপ, তো তাকে তুমি সরিয়ে দিচ্ছ এবং আজকের দিনে অনেকখানি তুমি ব্যালেন্সে, খুশি, আনন্দের মধ্যে রয়েছো। ফেমিনাইন মাস্কুলাইনের হাল খুব খারাপ। মাস্কুলাইন তোমাকে কিন্তু প্রচুর ডাউন বা লো এনার্জির মধ্যে তুমি রয়েছো বা এই ধরনের ফিল করাচ্ছে। হতে পারে রিসেন্ট কিছু ট্রিগার তোমার পেয়েছো, কেউ হয়তো দিয়েছে, কার্মিক ওয়ার্ল্ডের কোনো ব্যক্তি হতে পারে বা ফেমিনাইনের কাছ থেকে হতে পারে, যার জন্য 3টি দিকে তোমার কিন্তু প্রেশার আজকের দিনে রয়েছো। তুমি রিলেশনশিপ নিয়ে, তোমার ফাইন্যান্সিয়াল কোনো হেলথের প্রবলেমও হতে পারে। প্রাইমারি স্টেজে মাস্কুলাইন বেশ কিন্তু পেনফুল সিচুয়েশানে তুমি লাইফে কেরিয়ার নিয়ে একটু বেশি চিন্তার মধ্যে রয়েছো, টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে। সেখানে তোমার মনে হয় একটা কিছু প্রোভাইড করা জরুরি, কিন্তু প্রচুর ব্লকেজ মনে হচ্ছে, প্রচুর প্রেশার মনে হচ্ছে। হঠাৎ করে হতে পারে ফাইন্যান্সিয়াল কোনো ব্লকেজ চলে এসেছে, যেটাতে তুমি হিল করতে পারছো না কোনোভাবে নিজেকে, ওই জায়গা থেকে বের করতে পারছো না। ফ্যামিলিগত কোনো হয়তো ইস্যু চলছে এই সময় রিলেশনশিপের উপর। ফ্যামিলিতে কারোর সঙ্গে ফাইট হয়েছে বা মনোমালিন্য বা ঝামেলা কারোর সঙ্গে হয়তো হয়েছে, এরকমও হতে পারে। এবং হতে পারে একদম ফ্যামিলিতে কারোর সঙ্গে হয়তো বিড়ম্বনা তৈরি হয়েছে, কোনো থার্ড পার্টি। তুমি হয়তো অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করেছো, হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে,
যার সঙ্গে হয়তো প্রচুর চাপ বা প্রেসার ফিল করাচ্ছে আজকে, বা হয়তো মানসিকভাবে তুমি চাপে রয়েছো, বা তার সঙ্গে হয়তো ঝামেলা হয়েছে। অনেকের ক্ষেত্রে পরিবারের লোকজনের সঙ্গেও পর্যন্ত ঝামেলা হয়েছে মাস্কুলাইনের, এবং একটা বিষয়কে কোনোভাবেই মন মস্তিষ্ক থেকে বের করতে পারছো না, সেটা হচ্ছে ফেমিনাইন। আর সবই হয়ে যাচ্ছে ঠিকঠাকইভাবে, কিন্তু ফেমিনাইনকে কোনোভাবে মন মস্তিষ্ক থেকে বের করা যাচ্ছে না, সে যেন তাণ্ডব করে যাচ্ছে। অনেকেই তো বদনামও করে দিচ্ছ যে ফেমিনাইন কিছু একটা করে দিয়েছে, তার জন্য তুমি তাকে কোনোভাবেই ভুলতে পারছো না। আজকের দিনে মাস্কুলাইন, অবশ্যই আজকের দিনে মাস্কুলাইন কিন্তু তুমি চাইছো তোমার কেরিয়ারে কিছু করতে, কিন্তু খুঁজে পাচ্ছ না, কারণ ওই জায়গায় প্রচুর ব্লকেজ রয়েছে, ফ্যামিলিগত কোনো ইস্যু রয়েছে। তোমাদের অনেকের ক্ষেত্রে মাস্কুলাইন, তোমরা এই রিলেশনশিপ নিয়েও নতুন করে ভাবতে চাইছো, কারণ কি তোমার মন মস্তিষ্ক থেকে তুমি যেহেতু ভুলতে পারছো না, তাই অনেকে চাইছো রিউনিয়ন হোক, কিন্তু অনেক ঝামেলা মনে হচ্ছে। ঝামেলা কোথায়? যে তোমার ফ্যামিলি এই মুহূর্তে মাস্কুলাইন তোমার থার্ড পার্টি ফ্যামিলি মনে হচ্ছে, যাদের সঙ্গে হয়তো প্রচুর ফাইট হয়ে গিয়েছে, দুজন কোনো ব্যক্তি মানছে না তোমাদের রিলেশনশিপ, সেটাকে নিয়ে চাপের মধ্যে রয়েছ। ইউনিয়ন তো চাও, কিন্তু ব্লকেজ রয়েছে ফ্যামিলি, এবং মন মস্তিষ্ক থেকে বের করতে পারছো না, এরকম একটা চাপ। আরেকটা রয়েছে ফাইন্যান্সিয়াল ব্লকেজ। এই দুটো বিষয় নিয়ে মাস্কুলাইন আজকে প্রেসারে রয়েছ, ডার্ক নাইট অফ দ্য সোলের মতো এরকম হেভি নেগেটিভে পুরো রয়েছ, খুঁজে পাচ্ছ না তোমার কি করা উচিত। আমি দেখো গাইডেন্স কি বলছে তোমাদেরকে, গাইডেন্স কি বলছে মাস্কুলাইন ফেমিনাইনের। ফেমিনাইন তোমার কি করা উচিত এবং মাস্কুলাইন তোমার কি করা উচিত। ফেমিনাইন, তুমি কোনো রকমভাবে চাপের মধ্যে যাবে না, অতীত নিয়ে একদম টেনশন করবে না, না ফিউচার নিয়ে, প্রেজেন্টে থাকো। অতীত এবং ভবিষ্যৎ দুটো ভাবতে গেলে ডিপ্রেস হয়ে যাবে, কারণ এই জার্নির ভবিষ্যৎ নিয়ে তুমি কিছুই বুঝতে পারবে না, আর অতীতের যা হবে সেটা ভাবতে গেলেই দিনরাত তোমার কান্না পাবে, যে এত কেন, এত কিছু কেন, কেন কেন, এই কেনর উত্তর তোমার কাছে নেই। তো তার জন্যে অতীত নিয়ে ভাবতে গেলে ডিপ্রেস হয়ে যাবে, ফিউচার নিয়ে ভাবতে গেলে অন্ধকারই দেখতে পাবে। তাই তোমাকে বলা হচ্ছে একদম অতীতে আর হচ্ছে তোমার ফিউচার, পাস্টে এবং ফিউচারে যাবে না, প্রেজেন্টে থাকার চেষ্টা করো, ঠিক আছে। আর মাস্কুলাইন কর্মক্ষেত্রে উপর ফোকাস করো, নিজের সেলফের গ্রোথে ফোকাস করো এবং কর্মক্ষেত্রের উপর, কারণ তোমার দুটো বিষয়ে কিন্তু সমস্যা। সেলফের কিছু প্রবলেম রয়েছে যেটার উপর কাজ করা জরুরি। অনেক ইগো থাকতে পারে, নেগেটিভ অনেক হয়তো তোমার অনেক কিছু নিড, ফ্যান্টাসি, বহু কিছু নেগেটিভ ইস্যু কিছু যদি রয়েছে, সেগুলোর উপর কাজ করা জরুরি। তোমার সেলফের উপর কাজ করা জরুরি সব থেকে বেশি, এবং তোমার কর্মক্ষেত্রে, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। যাদের অর্থনীতি সমস্যা রয়েছে, ব্লকেজ, যেটা নিয়ে হয়তো মানুষের সঙ্গে থার্ড পার্টি কারোর সঙ্গে হয়তো ফাইট হচ্ছে, তো এই বিষয়টা নিয়ে তোমাকে সিরিয়াসলিভাবে ভাবতে হবে। এবং হচ্ছে আর যাদের রিলেশনশিপ নিয়ে সমস্যা, সেখানেও একটা সেলফের কিছু ডিফেক্ট আছে, মানে সেলফের কিছু একটা প্রবলেম আছে তোমার, যেটার উপর কাজ করো, দেখবে হয়তো এই ব্লকেজটি রিমুভ হয়ে যেতে পারে। এবার দেখো মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, মিডিল স্টেজে ফেমিনাইন, মিডিলে মাস্কুলাইন। ফেমিনাইন আজকে কেমন আছো? ফেমিনাইন আজকে পরিবার নিয়ে ব্যস্ত হতে পারে। ফেমিনাইন তোমার পরিবারের কোনো ইস্যু চলছে এই সময়, বা হতে পারে ফ্যামিলিগত কোনো ইস্যু রয়েছে তোমাদের রিলেশনশিপে, যার জন্য পরিবার নিয়ে তুমি চিন্তার মধ্যে রয়েছো, পরিবারে কেউ তোমাকে ডিস্টার্ব করছে, এমনও হতে পারে টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে তোমাকে প্রেশার দিচ্ছে ফেমিনাইন যে কোনো বডিতে থাকতে পারে, মেল ফিমেল, ঠিক আছে। হয়তো সেটার একটা চাপ চলছে, এবং পেন্টাকেল সবথেকে বেশি টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে কিন্তু হেভি চাপের মধ্যে রয়েছো। তুমি চাইছো অবস্থার পুরোপুরি পরিবর্তন হয়ে যাক, ফ্যামিলিতে হয়তো প্রেশার দিচ্ছে, কারোর সঙ্গে হয়তো দ্বন্দ্ব হচ্ছে এই বিষয়টা নিয়ে, এবং তুমি এই সময় লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো। তোমার মনে হচ্ছে সব কিছু আস্থা হারিয়ে যাচ্ছে, এমন একটা সংকট যে আস্থা হারিয়ে যাচ্ছে, না অর্থনৈতিক দিক দিয়ে ঠিক করতে পারছো, না রিলেশান, না ফ্যামিলি, কোনো দিক ঠিক নেই মনে হচ্ছে। তুমি অবস্থার পরিবর্তন আপ্রাণ চাইছো হোক, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো, কিন্তু হচ্ছে না কোনো কিছুই। তুমি নিজেকে মানে সব কিছুকে যেন একটা লজিক্যাল মাইন্ড দিয়ে দেখছো, লজিক খোঁজার চেষ্টা করছো সব জায়গায়,
মন মস্তিষ্কে তার জন্যও দ্বন্দ্ব হচ্ছে, মানুষজনের সঙ্গে কোনোভাবে তুমি তোমার এনার্জেটিকলিভাবে কানেকশান ফিল করতে পারছো না, এবং তুমি প্রেশার মনে হচ্ছে, টাকা পয়সা রিলেটেড কোনো বিষয়কে হিল করার আপ্রাণ চেষ্টা কিন্তু হচ্ছে না। আজকাল তুমি পরিশ্রম প্রচুরও করছো সব দিকে, তোমার ইনার ওয়ার্কের ক্ষেত্রে, স্পিরিচুয়াল এই জার্নির ক্ষেত্রে, ফ্যামিলির জন্য, কিংবা হচ্ছে তোমার যা কিছু লাইফে রয়েছে তুমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ, বাট তুমি দেখতে পাচ্ছ তাতেও ঝঞ্ঝাট। তার জন্য তোমার মনে হচ্ছে আমি আমার হিসেবে যেটা ঠিক মনে হবে সেটাই করব, না হয় লেট গো। এই রকম একটা এনার্জিতে রয়েছো আজকের দিনে। আমি দেখব মাস্কুলান কেমন রয়েছে। মাস্কুলান পুরো হারমিট স্টেজে, মাস্কুলান পুরোপুরি সাইলেন্স হয়ে গিয়েছো, নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো মাস্কুলাইন, এবং তুমি খুঁজে পাচ্ছ না যে তোমার কি করা উচিত। মাস্কুলাইন জাস্টিস, ন্যায় দেওয়ার জন্য তুমি কিন্তু রেডি হচ্ছ। তোমার মনে হচ্ছে যে কিছু একটা খারাপ তো তুমি করে দিয়েছো, ভিক্টরি চাইছো ফেমিনাইনের সঙ্গে, কিন্তু খুঁজে পাচ্ছ না, কারণ থার্ড পার্টি রয়েছে, লাভ ট্রায়াঙ্গেল রয়েছে তোমাদের অনেকের। হতে পারে মাস্কুলাইন তুমি বিবাহিত, বা হচ্ছে যদি অবিবাহিত হও তাও একটা কেউ রয়েছে তোমাদের, লাভার্স রূপে কেউ রয়েছে, যেখানে এই সম্পর্কে ভিক্টরির ক্ষেত্রে বাধা তুমি লেট গো করে দিচ্ছ, কারণ তুমি বুঝতেই পারছো যে এখানে তোমার কিছু নেই, তুমি রিইউনিয়ন চাইছো, জাস্টিস দিতে চাও, তার জন্য নিজেকে স্ট্রং রেখেছো, পুরোপুরি হিলিং প্রসেসে রয়েছে, বা হিলিং মানে হিল করছো নিজেকে ভেতর থেকে জাস্টিসের জন্য, কারণ তুমি ভিক্টরি চাইছো ফেমিনাইনের সঙ্গে, কিছু একটা ব্লকেজ যাকে তুমি রিমুভ করছো, একটা সরলভাবে কিন্তু বিষয়টাকে তুমি দেখছো আজকাল, আর নিজেকে পুরো সাইলেন্স রেখেছো। তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছো মাস্কুলান ফেমিনাইন, তোমরা ইউনিয়নে বিশেষ করে যারা রয়েছো, তোমরা কিন্তু প্রায় একটা ডিটাচ তোমাদেরকে ফিল করাচ্ছে, আর যারা ইউনিয়নে নেই, সেপারেশনে, তোমাদের ক্রেভিং হচ্ছে মিসিং এনার্জি। এই সময় কিন্তু ড্রিমেও দেখতে পাবে মাস্কুলান ফেমিনাইন একে অপরকে। তো আজকের দিনে ফেমিনাইন এবং মাস্কুলান দুজনে দু রকম সিচুয়েশানে কিন্তু চলছো বা রয়েছো। ফেমিনাইন প্রাইমারি স্টেজেও পেন্টাকেল, আর হচ্ছে মিডিল স্টেজেও পেন্টাকেল। তোমরা কিন্তু সেলফ লাভে এসে তোমাদের মধ্যে যে মাস্কুলান এনার্জি অনেকটা রাইজ করছে, এটা কিন্তু আজকের কার্ডে একদম ক্লিয়ার। আর মাস্কুলানের দিক দিয়ে কিন্তু বিষয়টাকে, যে ফেমিনাইন এনার্জি তার হচ্ছে ওপেন হচ্ছে, মানে ফেমিনাইন এনার্জি যে তার রাইজ হচ্ছে, এটা কিন্তু পরিষ্কার একদম, কারণ প্রাইমারি স্টেজেও মাস্কুলান গভীরভাবে বিষয়গুলোকে ভাবার চেষ্টা করছে, আর মিডিলেও মাস্কুলাইন গভীরভাবে ভাবার চেষ্টা করছে ইউনিয়নের জন্য। আর ফেমিনাইন তোমরা নিজেদের লাইফ নিয়ে, কেরিয়ার নিয়ে, টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে তোমরা ভাবছো। এর ফলে তুমি ক্লিয়ার হয়ে যাও যে মাস্কুলাইন এনার্জি যে 1-1 পোর্টালে শিফট হয়েছে, এ কিন্তু তোমার উপর এফেক্ট অলরেডি ফেলতে শুরু করে দিয়েছে। বুঝতে পেরেছো? তোমাকে কিন্তু তুমি ওই এনার্জিকে ভালোভাবে সেটাকে কিন্তু গ্র্যাব করতে পেরেছো, এবং তোমার লাইফে সেটা এফেক্টও করছে। তুমি অ্যাকশান নাও। মাস্কুলাইন এনার্জি যেহেতু তোমার অ্যাক্টিভ হচ্ছে, তুমি অ্যাকশান নাও তোমার এই কেরিয়ারের ক্ষেত্রে, বা তোমাকে ডিভাইন যেভাবে পরামর্শ দেবে সেই অনুযায়ী। কি করা উচিত ফেমিনাইন, কি করা উচিত মাস্কুলাইন? ফেমিনাইন কি করা উচিত? ফেমিনাইন তুমি কোনো বিষয় নিয়ে একদম আইসোলেট হয়ে যাবে না, ডাউনে চলে যাবে না, লেট গো করতে শিখে যাও, বা লেট গো করে নাও। বিশেষ করে থার্ড পার্টি রিলেটেড বা ফ্যামিলিগত কোনো ইস্যু, পরিবারকে নিয়ে কোনো কিছু নিয়ে একদম ডাউনে বা লোতে চলে যাবে না, ঠিক আছে? আর মাস্কুলাইন তুমি আসার জন্য প্ল্যান করছো, অবশ্যই তুমি ট্রাভেলের জন্য রেডি হও। কোথাও হয়তো তোমার স্থান পরিবর্তন হতে পারে, বা হয়তো ফেমিনাইনের কাছে আসতে পারো। তো যদি তোমাকে ডিভাইন গাইডেন্স দিচ্ছে, তো অবশ্যই অ্যাকশান নাও, পিছিয়ে থাকবে না। আর ফেমিনাইন থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু নিয়ে বা ফ্যামিলি কোনো ইস্যু নিয়ে একদম ডাউনে যাবে না, ম্যানিফেস্ট করে ফেলবে, একদম ডাউনে যাবে না, কারণ মাস্কুলাইন অ্যাকশান নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এই সময় কোনো কিছু করে ব্লকেজ ক্রিয়েট করবে না, ঠিক আছে? তো আজকের দিনে মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনে এইরকম এনার্জি চলছে। এবার দেখবো আপারে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? গোয়িং উইথ দ্য ফ্লোতে। ফেমিনাইন আজকে পুরোপুরি আপার স্টেজে গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছ, নিউ বিগিনিং কিছু একটা করতে চাইছো। তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখে বিন্দাস সামনের দিকে এগিয়ে যাচ্ছ। সব কিছুকে লেট গো করে কিভাবে পজিটিভ থাকা যায়, নিজের লাইফকে নিয়ে খুশি আনন্দে থাকা যায়, এ তোমার থেকে ভালো কে আর জানতে পারে। তুমি অলরেডি সব কিছুর হিডেন সত্য দেখে নিয়েছো। এই যে ফ্রেন্ড,
প্রত্যেকটা স্টেজেই এই বিষয়গুলো এতটা চাপ কেন হয় জানো ফ্রেন্ড? কারণ তুমি তোমার হিসেবে দুনিয়াকে দেখেছ, মানুষকে দেখেছ, কিন্তু তার অ্যাকচুয়ালি সত্যটা তোমার সামনে চলে আসে, তখনই তুমি আতঙ্কে পড়ে যাও। কেন এমন হলো মানতেই পারো না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? যে আদতে তোমাকে যেটা দেখানো হচ্ছে সেটাই কিন্তু বাস্তব। আর আমরা কি করি, আমাদের নিজেদের হিসেবে সব কিছু ভাবনা চিন্তা করি। আর এই জিনিসটাই ভাঙে ইউনিভার্স। এই জার্নি তোমাকে এই জিনিসটাই ভালো করে শেখায় যে সত্যকে আগে দেখো, তারপর তুমি ভাববে। আমরা কি করি, আগে ভেবে নেই, তারপর আমরা দেখি, আর যখন সত্য বেরিয়ে আসে তখন আটকে উঠি। তো এই জিনিসগুলো বুঝতে হবে, শিখতে হবে লাইভে, অন্য কিছু নয়। হ্যাঁ না ফ্রেন্ড? তো ফেমিনাইন প্রায় বিষয় জানে কোন মানুষের নিয়ত কেমন, কে কি ধরনের মেন্টালিটি নিয়ে রয়েছে, কারা কে হয় তোমার আদতে, কে তোমার আপন, কে তোমার পর, কে কি মাইন্ডসেট নিয়ে তোমার সঙ্গে কথা বলছে। এসব কিন্তু আপার স্টেজে উঠলেই ফেমিনাইন মাস্কুলাইনের মধ্যে একটা তার সেই ধরনের অভিজ্ঞতা তৈরি হয়ে যায়, এক্সপিরিয়েন্স চলে আসে, বা সেই ধরনের একটা এনার্জি তার মধ্যে শিফট হয়ে যায়, সহজে বুঝতেই পারে, মেজর করার ক্ষমতা বেড়ে যায়। এত পরিমাণে তাকে এক্সাম দিয়ে দিয়ে ওই জায়গায় পৌঁছানো হয়। তো আজকের দিনে মাস্কুলাইন মানে ফেমিনাইন আপার স্টেজে তুমি সব দেখতে পাচ্ছ, তার জন্য তুমি ফ্রিতে রয়েছো, যে তুমি তো জানো কে কী করছে, কে তোমার কে হয়। বাইরের কোনো মানুষ কিছু বললে তোমার গায়ে লাগবে না, তুমি তো জানো তোমার আপন কে। পর মানুষ কিছু বললে কিছু কী যায় আসে। তুমি সেই জন্য প্রত্যেকের যখন মানুষের নিয়াত জেনে গিয়েছো, তো তার জন্য আর কেউ তোমাকে ট্রিগার করতে পারছে না। মাঝে মাঝে আপ ডাউন তো ফেস করাবেই, এ তো স্বাভাবিক নর্মাল ব্যাপার। কিন্তু তুমি আজকের দিনে গোয়িং উইথ দ্য ফ্লোতে, যে কে কী করলো না করলো আমার কিছু যায় আসে না, বেশ কিন্তু পজিটিভ রয়েছ। কিছু একটা সমস্যা আসছে, তো সেটাকে ফাইট করে তুমি বেরিয়ে যাচ্ছ। তুমি আর সমস্যাকে ভয় পাচ্ছ না, একদম তুমি সমস্যাকে একদম ভয় পাচ্ছ না, লেট গো করে দিচ্ছ। কোথাও ট্রাভেলের এনার্জি, কোথাও যাতায়াতের জন্য তোমাকে হয়তো ইউনিভার্স বলছে, বা কোথাও যাতায়াত করতে পারো। ট্রাভেল একটা তোমার রিসেন্ট হতে পারে, এবং কিছু একটা বিষয় নিয়ে তোমাকে শান্তিতে থাকতে বলা হচ্ছে। হয়তো কিছু একটা ট্রিগার আসতে পারে আজকের দিনে, যার জন্য তোমাকে হয়তো আইসোলেট ফিল করাতে পারে। তুমি সেখান থেকে দূরত্ব বাড়িয়ে নেবে, বিচ্ছেদ বা কিছু দূরত্ব বাড়িয়ে নেবে। কারোর সঙ্গে দ্বন্দ্বের মধ্যে যাবে না, দ্বন্দ্ব হতে পারে কারোর সঙ্গে। তোমাকে বলা হচ্ছে লেট গো করো, কারণ ফার্স্ট কার্ডে এসেছে লেট গো। হ্যাঁ না, সবে এই যে চলে যাওয়া। কেউ তো তোমাকে ডিস্টার্ব করতে পারে, এর টেস্ট হতে পারে কোনো বিষয় নিয়ে। টেস্ট তো সারা জীবন চলতে থাকবে। তো ফেমিনাইন কিছু একটা টেস্ট হতে পারে, ঝামেলা হতে পারে, তো সেখান থেকে তুমি লেট গো করো। কেউ যেতে চাইছে, চলে যাক। তো এই বিষয় কিছু টেস্ট হতে পারে, তো টেস্টের জন্য প্রস্তুত থাকো। কেউ ট্রিগার করতে পারে, ফ্যামিলির কেউ, রিলেটিভ কেউ হতে পারে, কার্মিক কোনো ব্যক্তি হতে পারে, যে টেস্ট তাকে দিয়ে হয়তো করাবে ডিভাইন। তোমাকে বলা হচ্ছে লেট গো করো, একদম ট্রাভেল, ঝড়ের গতিতে বেরিয়ে যাও ওই প্লেস থেকে। মাস্কুলাইন মানসিক দিক দিয়ে প্রচাপে স্বাস্থ্য 3টি পয়েন্ট, এটা কিন্তু 1 হচ্ছে ফাইন্যান্সিয়াল, 2 হচ্ছে হেলথ, 3 হচ্ছে মেন্টালিটি। এই মানসিক দিক দিয়ে একটা আঘাত, এই 3টি দিক দিয়ে একটা জরাজীর্ণ হয়ে রয়েছে মাস্কুলাইন আজকের দিনে। আমি দেখব কি চলছে আরও। লাভার্সকে প্রচুরভাবে কিন্তু মিস করছো তোমরা যারা ইউনিয়নে রয়েছে। তোমাদের কিন্তু একটা লাবিডাবি চলছে এই সময়, মানে একটা বসন্ত চলছে এই শীতেও। যারা ইউনিয়নে রয়েছে বেশ কিন্তু হাই ভাইব্রেশনে, একটা নর্মাল যেভাবে তুমি চেয়েছিলে ফেমিনাইন বা মাস্কুলাইন, যে লাভ রিলেশনশিপ যেমন হওয়া উচিত, তো এমনই চলছে তোমাদের ইউনিয়নে। তোমরা যারা রয়েছো গিভ অ্যান্ড টেক চলছে, লাভ ফিল হচ্ছে, সব কিছু একদম পরিপূর্ণ, কোনো রকম চাপের নেই। মাস্কুলাইন কিন্তু ফেমিনাইনকে বেশ কিন্তু ভালোভাবে চিনতে পারছো, আর তুমি এও বুঝতে পারছো কে তোমাকে ডোমিনেট করে আর কে অ্যাকচুয়ালি লাভার্স। কুইনের মধ্যে ফারাক বুঝতে পারছো, যে কে বেটার। কুইন দুরকম এখানে এসেছে, এমপ্রেয়র একটা, দুটো কুইন এসেছে দুরকম এনার্জির। কুইন অফ সর্টস এসেছে, এমপ্রেস, মানে বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি অরিজিনাল কুইন হয় সে কেমন, মানে যে অরিজিনাল ফেমিনাইন হয় তার কোয়ালিটি কী কী থাকে, আর যে ফেমিনাইনের রূপ নিয়ে থাকে
হ্যাঁ না? সে কেমন কোয়ালিটির হয়। এর কিন্তু ফারাক তুমি বুঝতে পেরেছো। মানুষকে চিনতে পেরেছো মাস্কুলাইন। জাস্টিস তার জন্য তুমি দিতে চাও যে কোন মানুষটি তুমি হয়তো বুঝতেই পারতে না যে কি তোমার অ্যাকচুয়ালি ফেমিনাইন। কারণ ফেমিনাইন যে তার একটা নির্দিষ্ট রূপ তো থাকে না। এখানে কার্মিক ওয়ার্ল্ডে একটা বডি নিয়ে চলে আসে। কিন্তু মাস্কুলাইন তো আর ফেমিনাইন দুজনে তো এনার্জি। একে অপরকে চিনতে পারে না। কারণ এখানে বডি রিলেটেড সব কিছু দেখা হয়। আর যখন হৃদয় দিয়ে দেখবে 5D লেভেলে দেখবে তখন চিনতে পারবে। তো সেখান পর্যন্ত পৌঁছতে গেলে আবেগন হওয়া জরুরি। তো মাস্কুলাইন ধীরে ধীরে তোমার লাভার্স কে তুমি বুঝতেই পারছো, গিভ অ্যান্ড টেক চলছে। যারা তোমরা ইউনিয়নে রয়েছো, যারা ইউনিয়নে নেই তোমরা কিন্তু দ্রুত প্রস্তুত হও, ইউনিয়ন হতে চলেছে তোমাদের। কারণ মাস্কুলাইন খুব ভালো করে বুঝতে পারছে কে তার ফেমিনাইন আর কাকে তার অ্যাকচুয়ালি জাস্টিস দেওয়া জরুরি। তো আজকের দিনে মাস্কুলাইন যথেষ্ট পজিটিভ রয়েছে, কিন্তু 3টি পয়েন্টে এখনও পর্যন্ত কোনো ব্লকেজ বা ঝামেলা চলছে, যার ফলে তুমি সাইড করে দিয়ে তুমি তোমার রিলেশনশিপকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছ। কিন্তু ওই 3টি পয়েন্টে সমস্যা চলছে। মানসিক দিক দিয়ে কেউ আঘাত করছে এমন হতে পারে, বা হচ্ছে তুমি বুঝতেই পারছো যে অ্যাকচুয়ালি কে তোমার ভালো আর মন্দ তোমার জীবনের জন্য। এবং হয়তো ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু চলছে, হেলথের কিছু ইস্যু চলছে, কিন্তু তা সত্ত্বেও তুমি ভালোভাবে বুঝতেই পারছো যে কে তোমার কাছে ফেমিনাইন বা কোন মানুষটি তোমার জন্য রাইট, কি করা উচিত, গাইডেন্স। ফেমিনাইন এই যে তুমি তোমার পাওয়ারে থাকো, ক্লিয়ার কাট ডিসিশান নাও। যে যত ঝামেলা ক্রিয়েট করে করুক, কিছু যাই আসে না, তুমি পাওয়ারে থাকো, তুমি ডিসিশান নাও, লেট গো করে সামনে এগিয়ে যাও। আর মাস্কুলার রিইউনিয়নের জন্য প্রস্তুত হও। যারা সেপারেশানে রয়েছো, তোমাদের সেপারেশান এন্ড হতে চলেছে, রিইউনিয়নের জন্য প্রস্তুত নাও, ঠিক আছে। আর মাস্কুলাইন তোমাকে তোমার ফাইন্যান্সিয়াল বিষয়ের দিকেও একটু কিন্তু নজর দিতে বলা হচ্ছে। ফেমিনাইন তুমি তোমার পাওয়ারে থাকো। যে ব্যক্তি তোমার সঙ্গে যেমন ব্যবহার করবে সে তার উপর তোমাকে অ্যাকশান নিতে হবে। সবসময় যেন উইক হয়ে থাকবে না। যে তুমি ফেমিনাইন মানে কি, তুমি ফেমিনাইন মানে যে সবসময় লাভ কেয়ারে থাকবে এমন নয়। তোমাকে মাঝে মাঝে মাস্কুলার এনার্জিও ইউজ করতে হবে। ক্লিয়ার কাট ডিসিশান নিয়ে তোমাকে সরে যেতে হবে, উইক থাকবে না। তুমি পাওয়ারে থাকো, তুমি তোমার পাওয়ারে থাকো, স্ট্রং থাকো, তুমি তোমার পাওয়ারে থাকো, স্ট্রং থাকো, কিন্তু উইক নয়। তুমি কাউকে ভালোবাসো মানে এই নয় তুমি দুর্বল, হ্যাঁ না। মাদার গায়ে আমাদের যে পৃথিবী ধরিত্রী মা, সে কি দুর্বল? হ্যাঁ না, সে তো দিনরাত না জানি তার বাচ্চাদের কত কিছু সহ্য করছে, কিন্তু সে কি দুর্বল? দুর্বল নয়। সে কতটা তাকে কঠিন হতে হবে, কোথায় নরম হতে হবে সে জানে। তো তোমাকেও সেরকম, তুমি মাদার গায়ের স্বরূপা ফেমিনাইন, তোমাকেও জানতে হবে যে কোথায় তোমাকে কেমনভাবে থাকতে হবে। এ কুইন আর কিংয়ের পাওয়ার, আজকের দিনে তুমি কিংয়ের পাওয়ারে থাকো। যে কোন মানুষ মানে তোমাকে মাস্কুলারিটি যেটা মানে যেটা তোমাকে লজিক্যাল মাইন্ড তোমাকে আজকে ব্যবহার করতে হবে। হয়তো কেউ তোমাকে ডিস্টার্ব করছে বা ডিস্টার্ব করার চেষ্টা করছে, তুমি চেষ্টা করো ওই জায়গা থেকে বেরিয়ে যাবার। আর মাস্কুলান তোমার কিছু ইস্যু চলছে, সেটিকে হিল করে নাও, ঠিক আছে। রিইউনিয়নের জন্য প্রস্তুত হও এবং পজিটিভ থাকার চেষ্টা করো। আর ফেমিনাইন তুমি তোমার লাইফ নিয়ে একটু সিরিয়াস হও, বা কেউ তোমাকে ট্রিগার করলে তুমি ঝামেলায় যাবে না, তুমি সাইলেন্স হয়ে যাও বা তোমার হিসেবে তুমি সমাধান করার চেষ্টা করো। তো আজকের দিনে এই রকম এনার্জি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, এবং তোমাদের গাইডেন্স কি করা উচিত। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।